এসছিস, যাই হোক কোনো অসুবিধা নেই, নিরামিষ খাওয়ার দিন তো। আর কি একটা পূর্ণিমা না কি আছে, তো এখন আমি দেখো চা বানাচ্ছি। চা খেয়ে টিফিন টিফিন করে তারপর দেখবো কি রান্না করা যায়। দাদা, আমার খাওয়ার থেকে তোমাকে আমি দেখতে পেয়েছি, এটাই আমার কাছে অনেক। তোমার মুখটা দেখতে পেয়েছি, এটাই আমার কাছে অনেক। এখন আমি চা বানাচ্ছি, তাহলে বসো আমি চাটা বানিয়ে নিই। হাওয়াটাও মারছে। চা বানাচ্ছি, চা বানিয়ে তারপরে ঘরের ভিতরে সব এলোমেলো পড়ে আছে। ছুটির দিনে আরো বেশি আমার এলোমেলো থাকে। কাজ করে নিতে হবে একটু, কাজ করে কোনো লাভ নেই। তারপরে চাটা বানাবো, বানিয়ে খেয়ে দে। চা হয়ে গেছে, এবারে দেখো চা হয়ে গেছে। চাটা দেখো আমি আমার কাঁচের গ্লাসে আমি খাই, আর একটু বেশি চা খাই। কাঁচের গ্লাসে খেলে চা হয়ে গেছে। বর্তমানে কিছু নেই, কি আর করা যাবে, এটার মধ্যে আমরা চা নিয়ে খাবো। এনেছি আর দুটো কেক এনেছি। চলো এদিকে সরে আসো একটু, চেয়ারটা দিয়ে নিয়ে আয়। মাঝে মাঝে এখন ভালো হচ্ছে। এখন দাদা মোটামুটি ভালো চলছে, ভালো আছে। ঈদ উপলক্ষে কদিন ছুটি দিই? আমাদের ঈদ উপলক্ষে 2 দিন ছুটি দিয়েছে। ঠিক আছে, চাটা খাওয়া হোক, চাটা খাও। আমাদের এখন চা খাওয়া হয়ে গেল, এবারে দেখি রান্নার দিকে যাব। তুই বস না, উঠে দাঁড়িয়ে বস 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 বস। এগুলো সবই তো একার করতে হয়, চার বাসনটাও ধুয়ে নিতে হবে। চার বাসনটা ধুয়ে নেবো, তারপরে রান্নার ব্যবস্থা করতে হবে। কি করব, কোনো অসুবিধা নেই, সবকিছু হয়ে যাবে, আর একটু টাইম লাগবে। ছোট্ট জীবন, ছোট্ট সংসার, এটাই ভালো। এবার আমি ভাতটা রান্না করব। আমি দেখো ভাত রান্না করি গরম জলে। এটা আমি মুগ ডাল করবো। ডালটা একটু ফিল্টার জল দিয়ে করতে হয়। এই যে মুগ ডাল দিয়ে দিলাম, মুগ ডালটা একটু ভাজা করছি। যেহেতু মুগ ডাল তো একটু ভাজা না করলে ভালো লাগবে না। একা একা ভালো লাগে, বসে আছি। সেইটাই আমার কাছে মুগ ডালটা হালকা নাড়াচাড়া দিয়ে দিতাম, ভাজা হবে। এদিকে জলটা গরম হচ্ছে। রান্না কি করব, মুগ ডাল করব, আমের চাটনি করব, একটু পাঁপড় ভাজবো, আর আলু ভাজবো। হয়তো দেরি হয়ে যাবে, কিন্তু অসুবিধা নেই, হয়ে যাবে। ভাত হতে বেশিক্ষণ লাগবে না, আমার 10 মিনিট লাগে ভাত। ভাত হচ্ছে, ডালটা সিদ্ধ করতে দিয়েছি। তুই কি করছিস? এই তো রান্না বান্নার ব্যবস্থা করছি। আমি একটু শিখে নি। কেন? কি করবো, আমিও তোমার মতন সবকিছু করতে হয়, যার জন্য আমার রান্না বান্না সব অন্যরকম। আমি এই যে এখন আলু কাটছি,
আলুটা ভাজবো, তারপরে চাটনি বানাবো। ভাতটা আমার হয়ে যাবে, 10 মিনিট লাগবে ঘড়ি ধরে। তাহলে ওটা ভালোই 5 মিনিট আছে ভাত হতে। তাহলে ভালোই হলো আজকের আমার আমার ভাগ্য অনেক ভালো, তোমার হাতে ভাত খেয়ে খাবো আমি। ভালো মন্দ সবাই উপরওয়ালা যেখানে যা লিখে দেবে তাকে সেখানেই খেতে হবে। এই যে উপরওয়ালায় কপালে 4 আঙুল কপালে যা লিখে দেবে সেখানেই তার অন্ন জুটবে। হয়তো তোমাদের খারাপ লাগছে, না না দাদা, দেখো কত তাড়াতাড়ি কুইক কেটে নিলাম। কি সুন্দর। দাদা তোমার হয়ে গেছে ওদিকে কাজ? হ্যাঁ, রান্না হচ্ছে। চলে আসো দাদা তাহলে। চল একটু লুডুটা বের কর, খেলি একটু। সময় 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 তো যায় না, আজকে পেয়েছি তোকে। টাইম লেগে যাচ্ছে রে। ওই, কাজের সময় তো। হ্যাঁ, রান্না হচ্ছে, রান্না ওই তো করা আমি হচ্ছে। একা একা রাত্রে রাত্রে আমি একা একা অনলাইন লুডো খেলি, আর কি করবো? এখানে ওখানে হাই করতে থাকি। দাঁড়া, আমি এটা নিচ্ছি। এই, আবার কি? ওই নেট চলছে তো তাই। এটা বন্ধ করে দে। সময় কাটে না, আজকে পেয়েছি তোকে। হ্যাঁ, লুডু যে খেলছি, তাহলে এবারে তুই যদি হেরে যাস, হ্যাঁ, আমি হেরে গেলে তুমি আমাকে ধরে ডাকাতে পিটবে, পিছলে তো হবে না। তুমি জিতে গেলে আমি কান ধরে উঠবোস করবো। ওরকম হবে না। তো লুডু খেলা যে হারবে, হ্যাঁ। আজকে ছুটির দিনে আছে, বিকালে একটা পার্টি হবে আমাদের ছোট। তাই তাই হয়, হ্যাঁ, তাতেই হবে, তাতেই খুশি। এই তো দেখ না। আহ, এ তো 3টে বেরিয়ে গেছে, 4টেই বেরিয়ে গেছে। বাবা, 4টে বেরিয়ে গেছে, দেখো দেখো। আমি তো মনে হচ্ছে পার্টি আমি কি করে করবো, মাসের শেষ। কোথা থেকে কি করবো? এমনি তো যাই হোক, টিকিটে পাঠিয়ে দিলাম, এটা আজকে এইবার ওইবার ব্যাস সিদ্ধ ভাত খাইয়ে দেবো। আমার একটাই বেরিয়েছে। বাবা, তো লাফিয়ে চলছে রে। মনে হচ্ছে আমার এই গুটিটা কাটা যাবে। আর সমীর আমগুলো এনেছে তো। সমীরকে আম আনতে দিয়েছি, ও এনেছে সেই পাকা আম দিয়ে চাটনি বানাতে, বানিয়ে দেবো, যা হবে তাই খাবে। চলছে ওর একটা, ঘরেও ঢুকে গেছে, মনে হচ্ছে আমি হেরে যাবো। আমি সব রেডি করছি। সবাই একটু নিজের মনে করে সব নিতে হবে, কিছু করার নেই। এই হচ্ছে পাঁপড়, চাটনি,
বৃহস্পতিবার একটা পরব আছে, আমাদের ছুটি হলেই নাই। সেই পরবেতে ছুটি আপনার একটু কম হয়ে যায়, আর কি করা যাবে, মুড়ি টুড়ি আছে, লাস্টে এটা করতে হয়। দেখো, বাড়ি থেকেও ভাবতে হবে, গুছিয়ে নিতে হবে, তোমরা যে জায়গাটা দেখছো ওটা গুছিয়ে নেবে। গোপাল, বসে বল, বসে বল, দেরি করিস না, জলের বোতলটা নিয়ে চলে আসবি। এটাতে যে যার মতো নিয়ে না, আমি কিন্তু আর কাউকে করতে পারবো না, বুঝলাম। এটা নিয়ে নিয়ে আমরা আমাদের খাওয়া দাওয়া হলো। এইবারে তো কি আর করবো বলো, কষ্টের বলা আমারই, কিছু করার নেই। যেহেতু এটা আমি থাকি, আমার ঘর বলতে কি, যাই হোক আমার বাড়ি, এখন এগুলো আমাকেই করতে হবে। এটা তার ম্যানদের এগুলো বলা ঠিক হবে না, এটা উচিত না। যাই হোক, অনেক ভালো খাবার হয়েছে, সবাই বলেছে। সবাই বলতে এই দুজন আছে ক্যামেরাম্যান, আমি আমার এই বন্ধুটা। তবে এইগুলো আমি এখন করবো না, আমি নর্মাল একটু চেষ্টা করে নেবো, একটু রেস্ট নেবো, কারণ এখন খেতে উঠে সব করা সম্ভব না। সুস্থভাবে জীবনযাপন করতে গেলে এগুলো করতে হবে, কিছু করার নেই। খাওয়া হলো, একটু বাইরের হাওয়া খাচ্ছি এখন। লেবুটা দেখো, লেবুটা মনে হয় আমার পেটেই যাবে। আমার পেটে যাবে, এটাকে আমি একটা লাল সুতো বেঁধে রাখি, কারণ এটা আমার চিহ্ন দিয়ে রাখবো। রেস্ট, অনেক কষ্ট ছুটির দিনে, কাজে থাকলে আরো রেস্ট নেবো, নিয়ে তারপরে বিকেলবেলা আবার একটু বেরোবো।